من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكري درشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिस दिल में इश्क़ मोहम्मद नहीं बलगल उला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে
লোকমান খারগান্দি উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইহসান ফজল করম যার উপর হয় আল্লাহ পাক তাকেই নেক কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করছি। আয়াত আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা তোমাদের মধ্যে থেকে যে নারী বা পুরুষ রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা তোমাদের মধ্য থেকে যে কেউ নারী হোক বা পুরুষ হোক ওয়া মুমিন তবে যদি তারা মুমিন হয় ওয়া মুমিন যদি তারা মুমিন হয় নারী হোক বা পুরুষ হোক যদি নারী হোক বা পুরুষ হোক নেক আমল করে মুমিন হইয়া মুমিন ছাড়া নেক আমল করে যত বড় কাজ করতে পারবে আমার আল্লাহর কাছে কবুল মঞ্জুর হবে না। আমার আল্লাহর কাছে আমল মঞ্জুর করতে চাইলে মুমিন হইতে হবে। কি হইতে হবে? মুমিন। আল্লাহ বলে ও মুমিন আর যদি ওই নারী আর পুরুষটা মুমিন হয় আমার আল্লাহ বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তাহলে আমি আল্লাহ তাদেরকে পবিত্র হায়াত দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জিন্দেগি দান করব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা এই হায়াতান তাইয়্যিবা কাকে বলে এর একটু ব্যাখ্যা দেব দিয়ে আমরা আলোচনা শেষ করব। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি নেক আমল করো এবং চাই নেক আমলকারী মহিলা হোক ওই নেক আমলকারী চাই পুরুষ হোক যদি সেই ঈমানওয়ালা হয় আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন। ও বন্ধুরে আমার হায়াতে তাইয়্যিবা কাকে বলে? হায়াতে তাইয়্যিবা এরকম এক পবিত্র হায়াত যে হায়াতের কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম এক তাইয়্যিবা হায়াত যে হায়াতটা হবে পবিত্র। ও বন্ধু আল্লাহ বলে যদি ঈমানের সাথে নেক আমল করো আর ওই নেক আমলকারী যদি মহিলা হয় পুরুষ হয় আর সে মুমিন হয় আমি আল্লাহ তাআলা এরকম আয়াত এরকম হায়াত দান করব যে হায়াতটা হবে পবিত্র যে হায়াতের কোনো শেষ নেই। তাহলে বুঝা গেল আমল করতে হবে নেক আমল আর ওই নেক আমলটা যদি আমার ঈমানে সালেহ ঈমানের শরীক ঈমানের সাথে আমলে সালেহ হয়ে যায় আর ওই আমলটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় তাহলে আমার আল্লাহ ঈমান এবং আমলে সালেহার বদৌলতে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। এজন্য আমলগুলো নেক আমল করবে নেক আমল করবে ঈমানের সাথে। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, পেরেশানি হয়ো না, তোমরাই বিজয় হইবা।
পেরেশানি হবে। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, তোমরাই বিজয় হইবা। তবে যদি তুমি মুমিন হও। মুমিন কিভাবে মুমিন হইবা? কিরকম মুমিন? কিরকম ভাবে আমল সালেহ করতে হবে? ঈমান আগে ঠিক করতে হবে। আমার ঈমান বিশিক বিল্লাহ, ঈমান শিরকের সাথে যুক্ত ঈমান হওয়া যাবে না। যে ঈমানের মধ্যে শিরক আছে, এই ঈমান কলুষিত ঈমান, ওই ঈমান আমার আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আগে আমার ঈমানকে শিরক মুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? শিরক মুক্ত করতে হবে। ঈমান আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে আর কোনো শরীক নাই, কারো কোনো অংশীদার নাই। এরকম ঈমান যদি আমি বানাইয়া আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আমার আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমার এরকম হায়াত দান করব, এরকম পবিত্র হায়াত দান করব, যে হায়াত কখনো শেষ হবে না। এরকম হায়াত আমি আল্লাহ পাক তোমাকে দান করব। নেক আমল কি? আল্লাহ পাকের জিকির নেক আমল, নামাজ নেক আমল, কোরআন তেলাওয়াত নেক আমল, সাদকা নেক আমল। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর স্মরণ করবা, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহর স্মরণ করবা, আমি আল্লাহ তোমার স্মরণ করব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যে বান্দা আমি আল্লাহর জন্য 1 বিঘা আগায়, আমি আল্লাহ তার জন্য 2 বিঘা আগাই। যে 1 হাত আগায়, আমি আল্লাহ তার জন্য 2 হাত আগাই। যে 1 কদম আগায়, আমি আল্লাহ তার জন্য 2 কদম আগাই। যে আমি আল্লাহর জন্য হাঁটিয়ে আসে, আমি আল্লাহ তার জন্য দৌড়ে আসতে থাকি। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা ঈমানের সাথে। আল্লাহ পাক যেভাবে ইবাদত করতে বলেছেন, এরকম ভাবে যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন। এরকম হায়াতে তাইয়্যিবা আল্লাহ বলে, বান্দা নামাজ পড়বা, আমি আল্লাহ পাকের ইবাদত, তবে নামাজটা যেন শিরক মুক্ত হয়। আমার নামাজটা যেন আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে হয়। এই জন্য কবি বলেছেন, ও নামাজি নামাজ পড়ো, নামাজ দিয়ে সমাজকে নগর না। ও নামাজি নামাজ পড়ো, নামাজ দিয়ে সমাজকে নগর না। নামাজ পড়বেন, আর নামাজ দ্বারা সে সমাজ গঠন করবেন, নামাজকে তার সমাজে বাস্তবায়ন করবে। আল্লাহ আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। ও আমার বান্দা, তোমরা নামাজকে কায়েম করো। কোরআনের আয়াত বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজন পরিবর্তন বর্গকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করলে চলবে না, নিজে বাঁচার চিন্তা করলে চলবে না, পরিবার পরিজনকে কি করতে হবে? বাঁচাইতে হবে। পরিবার পরিজনের চিন্তা করতে হবে। পরিবার পরিজনের চিন্তা না করে শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চলবে না।
এজন্য মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে, নামাজ পড়ার দাওয়াত দিতে হবে। পরিবার পরিজনের মধ্যে বাবা তার সন্তানদেরকে দাওয়াত দিবে, ভাই তার ভাইকে দাওয়াত দিবে, বোন তার বোনকে দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে। যদি একা একা ইবাদত করে পরিবার পরিজনকে বাঁচানোর চিন্তা না করে, তাহলে সে কোনদিন সফল কাম হবে না। বনি ইসরাইল এক লোক বৈশা বৈশা এক জায়গায় শুধু মুসলিম বৈশা বৈশা নিজে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও এই এলাকার সব মানুষগুলো নাফরমান, তারা আল্লাহ পাকের ইবাদত করে না, তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে কি করে দাও? ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে দেখলেন মসজিদে এক লোক বসে বসে সুবহানাল্লাহ 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 করতেছে। জিবরাইল বললেন, আল্লাহ তোমার এক বান্দা তো বৈশা মসজিদে তোমাকে ডাকতেছে, আল্লাহ আগে তারে ধ্বংস করো। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আগে তাকে ধ্বংস করো। আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, সে তোমাকে ডাকতেছে। বলে সে একা বৈশা বৈশা মানুষকে বাদে একা একা বৈশা আমাকে ডাকতেছে, আর মহল্লার সব মানুষগুলো গোমরাহ হয়ে যাচ্ছে, তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছে না, তাদেরকে আল্লাহর কথা বলতেছে না, রহমতের বাড়ি পৌঁছে দিতেছে না, দ্বীনের দাওয়াত দিতেছে না। এই জন্য আগে তাকে ধ্বংস করো। আগে কি করো? আগে ধ্বংস করো। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে হবে, নিজে ইবাদত করতে হবে। মহল্লার মধ্যে যারা ইবাদত করে না তাদেরকেও ইবাদতের দিকে কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। আল্লাহ বলে এটাই হায়াতে তাইয়্যিবা, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। এরকম হায়াতে তাইয়্যিবা দান করবে। এই হাদিসটা বুখারীর মধ্যে আসছে। হাদিসটার নাম হলো মুসালসামা। এই হাদিসটা এরকম এক হাদিস যে হাদিস পাঠ করার পরে সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ হাসছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসছেন। আল্লাহ তাআলা ওই হাদিস বর্ণনার শেষে আল্লাহ স্বয়ং নিজে এসে দিয়েছে। হায়াতে তাইয়্যিবা ব্যাখ্যা দেব। হায়াতে তাইয়্যিবা কাকে বলে? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নামের মধ্যে মানুষগুলো চলে যাবে। মানুষদেরকে আল্লাহ পাক যারা জান্নাতে যাবে জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাবে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। বিচার কার্য শেষ হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান হবে। ওই বিচার কার্য শেষ হওয়ার পর আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, আল্লাহ পাক জান্নাতীরা জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে। মুসলমান ছিল, ঈমানওয়ালা ছিল, গুনাহ করার কারণে জাহান্নামে গেছে। সর্বশেষ যে ব্যক্তিটা আল্লাহ পাকের দয়া দ্বারা জান্নাতে যাবে, এর কপালে একটা লেখা থাকবে যে এটা আল্লাহ পাকের দয়ায় সে জান্নাতে গেছে। এরকম লোককে আল্লাহ পাক এরকম 10 দুনিয়ার মধ্যে একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা আমরা যে পৃথিবীর মধ্যে থাকি এরকম 10 দুনিয়ার মধ্যে একটা জান্নাত আল্লাহ তাআলা কি করবেন? তাকে দান করবেন। সর্বশেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তি আল্লাহকে ডাকতে লাগবে, আল্লাহ আমাকে দয়া করো। ডাকতে ডাকতে 70,000 বছর পার হয়ে যাবে, আল্লাহ তার দিকে চাবে না। জান্নাতের দরজা জাহান্নামের দরজা মালে তাকে ডাকতে থাকবে, তার দিকে চাবে না। 70,000 বছর পর যখন পড়তে পড়তে ছাই হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে, আল্লাহ পাক তার দিকে তাকাবেন। জান্নাতের জাহান্নামের ফেরেশতা মালে সে বলবে, না রে অপদস্থ দুনিয়াতে থাকতে আল্লাহর নাফরমানি করেছো। প্রত্যেকদিন মসজিদে ডাক এসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেক দুনিয়ার মানুষেরা
নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। যদি কল্যাণ চাও মসজিদে জোহরের আযান দিছে এসে যাও, যদি কল্যাণ চাও মসজিদে আসরের আযান দিছে এসে যাও, যদি কল্যাণ চাও মসজিদে মাগরিবের আযান দিছে এসে যাও, যদি কল্যাণ চাও মসজিদে ইশার আযান দিছে এসে যাও। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ কল্যাণ রাখছি, তোমার রিজিকের দরকার, নামাজে দাও, সেজদা দাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। সন্তান কথা শুনে না, নামাজে দাঁড়াও, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার অনুকূলে এনে দেবো। ও আমার বান্দা বান্দীরা, অভাবনটন দাঁড়াও, আমি আল্লাহর কাছে চাও, নামাজে দাঁড়ায়া আমি আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থাই নামাজের মাধ্যমে করে দেব। সুবহানাল্লাহ। তোকে ডাকা হয়েছিল দুনিয়াতে 5 বার, আর তোকে ডেকেছে বড় মায়া করে, হাইয়া আলাস সালাহ। আয় আয় আয়, ও আমার গুনাহগার বান্দা, আয়, নামাজে আয়। আল্লাহ ফজরে ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা কল্যাণ চাও তো ফজরে আয়। কিন্তু বান্দা তুই ফজরটা ঘুমায় ঘুমায় কাটাইছো, আমি আল্লাহ মনটাকে সান্ত্বনা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার বান্দা বুঝে নাই, ফজরে ঘুমায় কাটাইছে, আমার বান্দা মনে হয় জোহরে আসবে, জোহরে আবার আমি ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, বলি হাইয়া আলাল ফালাহ। পরে বান্দা কল্যাণ চাও তো নামাজে আসো, মসজিদে আসো। তুমি আসলে না, আমি মনে করলাম আমার বান্দা খেলাধুলার মধ্যে লিপ্ত, ঠিক আছে আসে নাই, আসরে আসবে। আসরে আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেল, আমি আল্লাহর মনটা বড় বেজার হয়ে যায়। 2 ওয়াক্ত 3 ওয়াক্ত দেখলাম বান্দা আসলো না, আমি মনে মনে ভাবি সন্ধ্যা হয়ে গেছে, বান্দা ঘরে ফিরে আসছে, হয়তোবা সন্ধ্যাবেলায় বান্দা মসজিদে আইসা আমাকে একটা সেজদা দিবে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, বান্দা তুই আমাকে একটা সেজদা দিবে না। আমি মনে করলাম মনে হয় রাত শেষ হয়ে যাবে, রাত মধ্যযুগ হয়ে যাবে, এশারের সময় যখন হয়ে যাবে, বান্দা আমাকে একটা সেজদা দিবে। কিন্তু বান্দা মসজিদের মধ্যে মুয়াজ্জিনের ইশারা দিতে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা তুই আইলি না, আমি আল্লাহ পাকের মন, কুদরতি মনটা তসনস হয়ে যায়। আমি আল্লাহ নিজেকে বলতে থাকি, আমার বান্দা করে এইভাবে আমি ডাকলাম আসলি না, 40 বছর করে ডাকলাম, 50 বছর ডাকলাম আসলি না, 70 বছর আমি আল্লাহ করে ডাকলাম আসলি না। অবশ্যই আমি আল্লাহ পাকের ডাকে সাড়া না দিয়ে তুই মরে গেলি, আর তুই জাহান্নামী হয়ে গেলি। এখন আমি আল্লাহকে ডাকছ, আমি আল্লাহ তোর দিকে চাইবো না। আল্লাহ চাইলেন না, আমার একটা আল্লাহ বলবেন দুনিয়াতে আল্লাহ ডাকছে তো বাসত্ব আসলে, এখন আল্লাহকে ডাকতে না, ডাকতে ডাকতে তার চোখে পানি শুকিয়ে যাবে, রক্ত ঝরবে। এই মুহূর্তে, কঠিন মুহূর্তে, 70,000 বছর পরে আল্লাহ একটু চাইবেন, বলবে বন্দা কি চাস? 1000 বছর 70,000। বান্দা বলো কি চাও? আল্লাহ এত শাস্তি জাহান্নামের আযাব তো সহ্য করতে পারতেছি না, আল্লাহ দয়া করে যদি আমরা একটু জাহান্নামের কিনারায় নিয়ে নিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তো তাই নাকি, যদি নেই তাহলে কি হবে? আল্লাহ আর কিছু চাওয়া পাওয়া নেই, ঠিক আছে যা তোর জান্নাতের জাহান্নামের একটু কিনারায় নিয়ে দিলাম। কিনারায় বান্দা নিয়ে দিবে, বান্দা দেখে এখন জাহান্নামের কিনারায় একটু তাপটা কম লাগে, এখন সে মনে হবে আগের থেকে, আগের তুলনায় এখন জান্নাতে আছে, আগের তুলনায় এখানে কি আছে? জান্নাত। এবার আমার বান্দা আল্লাহকে ডাকল, আল্লাহ দুনিয়াতে আমি গ্রামের মুখে জবানে শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম। আল্লাহ তো দয়া করে মায়া কইরা আমার একটু জাহান্নাম থেকে উপরে তুইলা দাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে তাই নাকি, তুমি তুইলা দিলে কি হবে? তুইলা দিলে আল্লাহ আর কিছু চাও পাওয়া নাই। আল্লাহ বলবে যা জাহান্নাম থেকে তুইলা দিলাম, তোলার পরে এখন বান্দা বলবে সরাসরি জাহান্নাম থেকে যখন তাকে বের করবে, এখন মনে হবে সে জান্নাতে আছে। আল্লাহকে ডাকবে, আল্লাহ জান্নাত সামনে দেখা যায়, আল্লাহ
আমার একটু জান্নাতের দরজার সামনে একটু আমার নিয়ে দাও না। বলে তুই তো বললি জাহান্নাম থেকে তুই উপরে তুই আর কিছু চাইবি না, এখন বলতেছো জান্নাতের দরজার সামনে। আল্লাহ এটা বড়, আর কিছু চাই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমায় বান্দাকে জান্নাতের দরজার সামনে নিয়ে দাঁড় করবে। ওই জান্নাতের দরজার সামনে যায় বান্দা ফাঁকটা দেখবে জান্নাতের ফুলের মেলা। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, কত সুন্দর জান্নাত, ওই জান্নাত কত সুন্দর। আল্লাহ এই জান্নাতকে আমি আল্লাহ জানি কিভাবে সাজাইছি, এই জান্নাতকে আমি এত সুন্দরভাবে সাজাইছি রে বান্দা। এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ যাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব, জান্নাতের জমিগুলো হবে তামাম। জান্নাতুল ফেরদাউসের একটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলারা স্বর্ণের জন্য কত পাগল। আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ তাআলা একটা ইট বানাবেন স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু তাই না, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, একটা ইট হবে মুক্তার। সুবহানাল্লাহ। এর মাঝে যে গাঁথনি হবে এটা মেশকে আম্বার। আমরা ইট গাঁথি কি দিয়া? সিমেন্ট দিয়া। জান্নাতের ইট যেগুলো দিয়া আটা লাগানো হবে এটা হলো মেশকে আম্বার। এই জান্নাতের একটা ইট স্বর্ণের, হীরা, মুক্তা, মেশকে আম্বারের গাঁথনি দিয়া জান্নাতকে আমার আল্লাহ সাজিয়েছেন। জান্নাতের মধ্যে বিশাল বড় গাছ হবে, গাছের পাতায় পাতায় ফল থাকবে, গাছের মধ্যে ফুল থাকবে। একটা গাছ আছে তুবা বৃক্ষ, এই বৃক্ষটা বিশাল বড় জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। এই তুবা বৃক্ষটা চতুর্দিক দিয়ে নদী বহন হবে। জান্নাতের মধ্যে তিনটা নদী থাকবে, একটা হলো দুধের নহর। সুবহানাল্লাহ। দুধের নদী, দুধের নহর। আরেকটা হলো শরাবের নহর, মদের নহর। আরেকটা হলো পানির নহর। এই তিন নহর জান্নাতি যেদিক দিয়ে যাবে নহরগুলো তার সাথে চলবে। আল্লাহ কি সুন্দর নহর। দুনিয়ার মধ্যে মানুষ ঘর বাড়ি বানায় নদীর পাশ, চতুর্দিক দিয়ে নদীর মাঝখানে যদি ঘর হয় এটা কি দেখা যায়? সুন্দর দেখা যায়। নদীর পানিগুলো যদি আবার সবুজ সবুজ হয় আর সুন্দর লাগে, বিশাল সুন্দর আকারে ঘর বানায়। আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউস এরকম হবে। জান্নাতুল ফেরদাউসের চতুর্দিক দিয়ে নদী হবে, তিনটা নহর থাকবে, শরাবের নহর, পানির নহর, মধুর নহর। এই নহরগুলোর মধ্যে তুবা বৃক্ষ, এটার নিচে দিয়ে এই নহরগুলো প্রবাহিত হবে। এই নহরগুলো আমি আল্লাহ পাক সুন্দরভাবে সাজিয়েছি। জান্নাতীরা যেখানে যাবে নহরগুলো তাদের সাথে চলতে থাকবে। সুন্দরভাবে আমি আল্লাহ জান্নাত কিনে দিয়েছি। আল্লাহ বলে সুলতানা জান্নাতের সৌন্দর্যের জন্য আমি আল্লাহ হুরুন আইন, হুরাইন রেখেছি। এরকম হুর পুরি জান্নাতের একজন হুরের নাম আছে লাবিবা। এই হুরটা অনেক সুন্দর হবে। আর এক হুরের নাম আছে হুরাইন, এটা অনেক সুন্দর হুর হবে। আর একটা হুরের নাম আছে হুরে আইনা। এই আইনা নামক হুরটা এত সুন্দর হবে, তার সামনে দাঁড়াইলে চেহারা দেখা যাবে। এই জন্য তার নাম হুরে আইনা। এই জান্নাত আল্লাহ বলে এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক এরকম সুন্দর সুন্দর আমি রেখেছি। সর্বনিম্ন জান্নাতের জন্য আমি আল্লাহ এরকম 70টা হুর রেখেছি। সুবহানাল্লাহ। এমন এক সৌন্দর্য কেমন হবে? হাদিসের মধ্যে রাসূল বলেন জান্নাতের হুরদের কোনো দুধ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো দুধ হবে না, হায়েজ হবে না, নাফাজ হবে না। মহিলা দুনিয়ার মেয়েদের তো এই বগল আগে দিলে গন্ধ আসে, সেন্ট মারতে হয়। জান্নাতি মহিলাদের বগলের নিচ থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসবে। এরকম তাদের কোনো রোগ ব্যাধি হবে না, তাদের মুখে কোনো দুর্গন্ধ করবে না, গোসলের প্রয়োজন হবে না। জান্নাতি হুররা কিরকম সুন্দর! রাসূল বলেন তাদের যদি নখ পরিমাণ যদি দুনিয়ার জমিনে তাদের নখটা ফলানো হয় পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের নখ যদি দুনিয়াতে ফলানো হয়, তাদের তুতু নাই, যদি তুতু থাকতো, তুতু যদি দুনিয়ার পানিতে ফলানো হইতো সমস্ত দুনিয়ার পানি মিঠা হয়ে যেত। এরকম আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। আল্লাহ
এরকম সুন্দর সুন্দর রুমে আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য রাখছি ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহারা আল্লাহ তাআলা এরকম পেয়ালা নিয়ে আসবে সুন্দর সুন্দর রুমে জান্নাতের উপরে তারা এরকম ভুল কাপড় করবে এই কাপড় দিয়া ঘুরান দিবে 70 মাইল করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভুল কাপড় পরা মহিলারা ঘুরান দিবে ছড়ে না সরে সুন্দর এরকম সুন্দর মহিলা ভুল কাপড় থাকবে সে কোমরের জায়গাতে যখন ঝুঁকলে দিবে কাপড় 70 মাইল ভুল হয়ে ঘুরবে এরকম সুন্দরী নারী জান্নাতের মধ্যে থাকবে তারা তোমাদেরকে মদের পেয়ালা পরিদর্শন করবে সুন্দর নারীরা দুই হাতের মধ্যে মদের পেয়ালা নিয়ে আসবে জান্নাতে মদ খাওয়া যায় হবে দুনিয়াতে হারাম দুনিয়াতে কি হারাম যারা দুনিয়াতে মদ পান করবে জান্নাতে তাদের এটা খাওয়ার সৌভাগ্য হবে না এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নারীরা জান্নাতের নারীরা প্যারা ভর্তি মদ নিয়ে আসতে থাকবে আর এটা টকটকায় পড়তে থাকবে এর গ্লাস ভর্তি পানি রেখে যখন নতুন বউ দেখতে আসে গ্লাসে শরবত নেওয়া যায় তো একেবারে উচ্চে পড়া বইরে নেই একটু পরে পরে কি পরে না এরকম গ্লাস ভর্তি পানি মদ শরাব নেওয়া যাবে হাত পে কোমরের ঝুলিতে আর একটু একটু করবে আল্লাহ বলে জান্নাতে এরকম হুর আমি আল্লাহ দেব যে হুররা তোমাদেরকে শরাব পান করাবে এরকম সুন্দর জান্নাত জান্নাতের ফল হবে একটা মক্কার মতো আল্লাহু আকবার জান্নাতের লম্বা হবে 60 ফুট লম্বা আদম আলাইহিস সালামের মতো একটা ফলের 70 টাকা হবে আল্লাহু আকবার একটা আপেলের 70 টাকা হবে 70 রকমের স্বাদ হবে এটা বলতে পারেন হুজুর কিভাবে হবে এটা উদাহরণ বুঝাইতে বলতেছি আপনারা যারা সিলেট গেছেন দেখবেন 7 কালারের স্বাদ আছে নাই 7 কালারের স্বাদ 7 রকম স্বাদ দুনিয়ার মানুষ যদি 7 কালারের স্বাদ বানাইতে পারে এক কাপের মধ্যে তাহলে আমার আল্লাহ যিনি কুল কায়নাতের মালিক ওই আল্লাহ কি এক ফলের মধ্যে 70 রকম মজা রাখতে পারে কিনা আমার আল্লাহ তো রাখতে পারে আল্লাহ ফলের মধ্যে কামড় দিবা প্রথম কামড়ে যে মিষ্টি লাগবে দ্বিতীয় কামড়ে স্বাদ পরিবর্তন তৃতীয় কামড়ে আর পরিবর্তন একটা ফল এত মজা হবে তুমি ফল খাইবা ওইখানে কোনো মশলা পায়খানার হাজত নাই ডেক দিবা তো বেশ কামড়ের গান আসবে তোমার পুরো পেট ফাঁকা হয়ে যাবে আল্লাহ বলে হায়াতান তাইয়্যিবা ব্যাখ্যা করতেছে হায়াতান তাইয়্যিবা এই জান্নাতে হায়াতান তাইয়্যিবা দান করবেন এই জান্নাতের মধ্যে এরকম ফল থাকবে জান্নাতের মধ্যে স্বর্ণের সিংহাসন থাকবে আল্লাহু আকবার এই সিংহাসনের মধ্যে মুমিনরা হেলান দিয়ে বসবে জান্নাতীরা সর্বপ্রথম যখন জান্নাতে যাবে স্বর্ণের সিংহাসনে হেলান দিয়ে বসবে তার ডান দিকে 70,000 খাদেম বাম দিকে 70,000 খাদেম আল্লাহু আকবার 70,000 খাদেমের হাতে দুই হাতের পেয়ালা খাবার থাকবে 70 140 140 আর 280 2,80,000 প্লেট নিয়ে জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে জান্নাতি সবগুলো খাবার খাবে জান্নাতে যায় 270,000 খাদেম আপনার সাথে চলে দুনিয়াতে 100 খাদেম 100 লোক পিছনে চলে আরে জমিনে পার কি করে না জান্নাতীদের খাদেম থাকবে 70,000 আল্লাহু আকবার আপনার আমার জন্য আল্লাহ জান্নাতে 70,000 খাদেম রাখছেন এই খাদেমরা কেমন সুন্দর হবে এরকম সুন্দর হবে এগুলোর বর্ণনা দিতে চাইলে অনেক আল্লাহ বলে জান্নাত এরকম সুন্দর হবে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যারা নেক আমল করবে ঈমানের সাথে তাদেরকে আমি হায়াতান তাইয়্যিবা দান করব কিরকম হায়াত এই হায়াতান তাইয়্যিবা বুঝার জন্য বলতেছি জান্নাতের মধ্যে নিয়ামতগুলো হবে ওই জাহান্নামী বলে আসেনি জান্নাতের দরজার ফাঁকটা দেখলো দেখে আল্লাহ কত সুন্দর দেখা যায় দয়া কইরা যদি আমাকে একটু জান্নাতের দরজার সামনে নিয়ে যাইতা আল্লাহ তো তুই তো বড় নিউ খারাপ নে তোরে জান্নাত থেকে বাইর করলাম জান্নাত থেকে বাইর করে তুললাম এখন বড় জাহান্নামের দরজা জান্নাতের দরজার সামনে আল্লাহ এই যে আর কিছু দরকার নেই এখন জান্নাতের দরজার সামনে নিয়ে
জান্নাতের দরজার সামনে যখন বান্দাকে নিয়ে যাবে, বান্দা জান্নাতের নাজমের মধ্যে বলবে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ দয়া করে আমার একটু জান্নাতের ভিতরে ঢোকার তৌফিক দান করো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুমি বললে আর কিছু চাবে না, বলে আল্লাহ এটা শেষ চাও, জান্নাতের ভিতরে একটু ঢুকাও। আল্লাহ বলে, ফেরেশতা যা তাকে একটু জান্নাতে ঢুকা। জান্নাতে ঢুকবে তো বান্দা দৌড়তে দৌড়তে 70 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, আগে যদি জানতাম দুনিয়াতে আর কোনোদিন নামাজ ছাড়তাম না, দুনিয়াতে কোনোদিন আপনার নাফরমানি করতাম না। আল্লাহ বলবে, বান্দারে যা, জান্নাত তো দেখা হয়েছে, আবার জাহান্নামে চলে যা। এখন বান্দা বলবে, আল্লাহ তুমি কেন জাহান্নামে যেতাম না? আল্লাহ এই কথাটা ঠিক না, কি? আল্লাহ তুমি না কইছো যে একবার জান্নাতে ঢুকবে সে আর জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। যে একবার তোমার জান্নাতে ঢুকবে, উলামায়ে কেরামের মুখে শুনছি, সেটাকে আর জান্নাত থেকে বের হইবে না। আল্লাহ তুমি আমার জান্নাতে ঢুকাইলা, আবার বের হইতে বলতেছো, তাহলে তো কথা ঠিক হলো না। আল্লাহ বলল, তুই তো বড় চালাক রে, এটাকে আমার আল্লাহ হাইসা দিছে। সুবহানাল্লাহ। হাইসা দিছে, রাসূলুল্লাহ হাইসা দিছে। আমি তো মুসকে আসিলাম না, অনেক সুন্নাত। আল্লাহ বলে, যা বান্দা, আমি আল্লাহ তোরে এই জান্নাতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা জানোস তুই জান্নাতটা কত বড় না? তুই দুনিয়াতে থাকছো, তুই তো বাংলাদেশেই থাকছো। বাংলাদেশ কত বড়? ওই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাত আমি আল্লাহ করে দান করলাম। এই জান্নাতের মধ্যে বান্দা যখন ঢুকবে, এটা সর্বশেষ জান্নাতি, এটা আল্লাহর অনুভবপ্রাপ্ত জান্নাতি, তার কপালে লেখা থাকবে আল্লাহর দয়া সে জান্নাতে গেছে। এটা হায়াত তাইয়্যিবা। এই হায়াত তাইয়্যিবা এরকম হায়াত, পবিত্র হায়াত, যে হায়াতের কোনদিন শেষ হবে না। বিশাল পার পরিমাণ সরিষার দানা, 1000 বছর পরে যদি একটা সরিষা পাখি নিয়ে যায়, আবার 1000 বছর নিয়ে যায়, উহুদ পাহাড় পরিমাণ সরিষার দানা শেষ হয়ে যাবে, জান্নাতের জিন্দেগি শেষ হবে না। জান্নাতের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? জান্নাতে আল্লাহ পাক এত নাজ নিয়ামত রাখছেন, যারা 2টা কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কি? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ইয়াদখুলুল জান্নাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ইতাআত করবে, তাদেরকে আল্লাহ পাক এই জান্নাতে বসিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সব কাজে আল্লাহ এবং রাসূলের অনুসরণ ইত্তেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আজকে এতটুকুই, সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে জান্নাতের। আল্লাহ পাক এই আয়াতুল্লাহ, মান আমিলা সালিহান মিন যাকারি ওয়া উনসা, পুরুষ হোক বা নারী হোক, যারা হুয়া মুমিন, ঈমানওয়ালা নারী পুরুষ, তারা যদি নেক আমল করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক তাদের এরকম হায়াতে তাইয়্যিবা দান করবে যে হায়াতে তাইয়্যিবা কখনো কি হবে না, শেষ হবে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা اللهم انت السلام اللهم آمين. ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين، يا أكرم يا الله، إسلام نمازের পর তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ ইসলামের জন্য করে শহীদ বলা করে। আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বিদআত ছেড়ে বলে ছেড়ে দাও, সমস্ত গুনাহের জন্য তোমার কাছে তওবা করছি রে মালিক। তোমার রহমত সিমনের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের মাগফিরাত ও গুনাহ মঞ্জুর করো। আল্লাহ আল্লাহর মধ্যে আপনার খাস রহমত নাযিল ফরমান। মহল্লার প্রত্যেকটা মা বোন ভাইদেরকে কল্যাণ বানিয়ে দেন। আল্লাহ সবাই যেন একসাথে জান্নাতুল ফেরদাউস পেতে পারি সেই তৌফিক দান করে। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদকে আপনি সুন্নাতের মধ্যে খালিশের কবুল মঞ্জুর করেন। আল্লাহ মুসলিমদের ভরপুর করে দেন। এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে দেন। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে কবুল মঞ্জুর করে দেন। আল্লাহ মুরব্বি বাবাদেরকে কবুল মঞ্জুর করে দেন। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত রহমাতাল লিল আলামিন।